অবশ্যই আমরা 20টা আন্দোলন করেছি, এটা 21তম আন্দোলন। বলেছি 5ই আগস্টের পূর্বে আপনারা কোনো মানববন্ধন করেছেন কিনা? 5ই আগস্টের পূর্বে হ্যাঁ করেছি। কত তারিখে, কি মাসে সেটা বলেন। আমাদের সালটা বলেন, তারিখটা বলার দরকার নেই, সাল বলেন। আমরা এখানে আসার আগে, মানববন্ধন করার আগে কোনো প্রকার আবেদন করেছেন কিনা শিক্ষা মন্ত্রণালয়ে? আমাদের আবেদনটা শিক্ষা মন্ত্রণালয় না, সমাজ কল্যাণ মন্ত্রণালয় 2020 সালে এই আবেদনটা সরকার দিয়েছে। আপনার জেলায় কতটা প্রতিবন্ধী স্কুল রয়েছে এবং কতজন শিক্ষার্থী হতে পারে? আপনার জেলায় কতটা প্রতিবন্ধী স্কুল রয়েছে এবং কতজন শিক্ষার্থী হতে পারে? আমার জেলায় প্রতিবন্ধী স্কুল হচ্ছে 8টি, এখানে 5,000 ক্লাস হবে। আপনারা জাতীয় প্রেস ক্লাবে কতজন সদস্য এসেছেন মোট সব জেলা থেকে? সব জেলা থেকে এটা এখন পর্যন্ত হিসাব করে নাই, সঠিকভাবে কাউন্ট করা হয় না, অবৈধ শিক্ষার্থী আনুমানিক কতজন হতে পারে? 6,000 তো হবে। বাংলাদেশে 20 কোটি জনগণ, তার মধ্যে আপনার 6,000 সদস্য এখানে এসেছেন, তাতে কি সরকার মেনে নেবে বিষয়টা? আসতেছে, আমাদের আন্দোলন তো শেষ হয়ে যায়। আচ্ছা, আপনাদের দাবি মেনে না নিলে পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? আমাদের সংগঠনের তরফ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হবে আমরা সেটা মানতে পারি। আপনারা 3 দিন যাবত এখানে রয়েছেন, আপনাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া এগুলো কে বহন করছে? কেউ না, আমরা মানবিক জীবনযাপন করছি, এটা লজ্জার বিষয়। না খেয়ে না দিয়ে রাস্তায় আছি আমরা। আপনি বেতন পান না 9 বছর, আপনি একজন মহিলা মানুষ, এখানে এসেছেন 3 দিন যাবত খাচ্ছেন, তারপরে সংসার রয়েছে, এগুলো কিভাবে চলে? ওই তো আগেই বললাম যে মানবতার জীবন, এটা এই সংসার বাচ্চা কাচ্চা সব রেখে আসছি। মানে আমার দুটো বাচ্চা 2 জায়গায় রেখে আসছি। বলতেছি চালের কেজি 80 টাকা, যদি কর্ম না থাকে, আয়ের পথ না থাকে, তাহলে আপনি কিভাবে চলছেন এটা একটু বলবেন। আমরা তো মহিলা মানুষ, একটু চলি। আমার হাজব্যান্ড একটা প্রাইভেট জব করে, তো এই তার উপরে করছি। আপনারা কি 2025-এ 5ই আগস্টের পর থেকে, সরকার পতনের পর থেকেই কি আপনারা এই আন্দোলনটা শুরু করছেন? না না না, না, আপনি তো এক্সাক্টলি টাইমটাই বলতে পারলেন না, সালটাও কিন্তু আপনি বলতে পারেন না যে আপনার 5ই আগস্টের পরে, মানে 5ই আগস্টের পূর্বে যে কত সালে আপনারা আন্দোলন করছেন সেটাও কিন্তু আপনারা এক্সাক্টলি অ্যান্সার বলতে পারেন না। আমরা জানি ফ্যাসিস্টের আমলে নাকি